কোচবিহারের মাথাভাঙ্গায় আবারও কোচবিহার শিলিগুড়ি রোডে গাড়ি থেকে গাঁজা উদ্ধার করল মাথাভাঙ্গা থানার পুলিশ। এর সাথে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, নদিয়ার নবদ্বীপ থেকে কোচবিহারের 1 নং ব্লকের আকরাহাট এলাকায় রাত্রি জ্ঞাপন করে পরবর্তীতে গাঁজা নিয়ে শিলিগুড়ির একটি গাড়িতে ওঠে। সেই সময় মাথাভাঙ্গা নাকা চেক পয়েন্টে তল্লাশি চালালে 2 ব্যাগ গাঁজা সহ 2 ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা যায়, প্রতিদিনের মতো মাথাভাঙ্গা 55 মোড় এলাকায় চেকপোস্টের যাত্রী বোঝাই বাসের যাত্রীদের ব্যাগ চেক করতেই উদ্ধার 2 ব্যাগ গাঁজা, মোট 10 কেজির একটু বেশি গাঁজা। তবে পাচারকারীরা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এই গাঁজা, 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। মাথাভাঙ্গা পিএস এর অন্তর্গত এই যে আরজি লজের কাছে নাকা চেকিং চলছে। আমরা প্রতিনিয়ত চেকিং করছি এবং আমাদের যে নাকা অফিসার থাকছে খুব সিনসিয়ারের সঙ্গে চেকিং করছে, সেই জন্য আমাদের এইগুলো আমরা ডিটেক্ট করতে সমর্থ হচ্ছি। এবং আজকে চেকিংয়ে 2 জন ব্যক্তিকে সাসপেক্ট করা হয় এবং তাদের কাছ থেকে 2টি ব্যাগ উদ্ধার করা হয়। এই 2টি ব্যাগের মধ্যে কিছু এনডিপিএস আর্টিকেল পাওয়া যায়। সাসপেক্ট করা হচ্ছে ওরা গাঁজা জাতীয় কিছু বস্তু আছে। গাঁজাগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এরকম কিছু জানা গিয়েছে? প্রাথমিকভাবে যেটা জানতে পারি যে কোচবিহার সাইড থেকে আসছিল এবং টুয়ার্ডস শিলিগুড়ি যাবে। যে 2 ব্যক্তিকে আটক করতে পেরেছি তাদেরকে আমরা পুলিশ হেফাজতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো কোথায় যাচ্ছিল। তাদের নাম পরিচয় কিছু জানা গিয়েছে? নাম, একজনের নাম শুভঙ্কর হালদার আর একজনের নাম কুণাল হালদার। 2 জনাই হচ্ছে নবদ্বীপ বাড়ি। আরও জিজ্ঞাসাবাদের মধ্যে আরও জানা যাবে। স্যার, কত কেজি? 10 কেজির কিছু বেশি গাঁজা জাতীয় বস্তু উদ্ধার হয়েছে। স্যার, দেখা যাচ্ছে এই দূরপাল্লার বাসগুলোতেই গাঁজাটা পাওয়া যাচ্ছে। তার মানে কি এই বাসকেই কি তারা এই গাঁজা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে? সেই জন্যে আমাদের নাকা চেকিং সবসময় চলে এবং স্ট্রং নাকা চেকিং চলে এবং বাস থেকে শুরু করে যে কোনো ভেহিকেল আমরা চেকিং করি, যাতে আমরা এরকম ধরনের এনডিপিএস সাবস্ট্যান্স আমরা ডিটেক্ট উদ্ধার করতে পারি এবং অ্যাজ পার ল আমরা অ্যাকশন নিতে পারি। স্যার, 3 দিন আগে 3 জন মহিলাকে আপনারা গাঁজা সমেত ধরেছেন, তাদের তো রিমান্ডে নিয়েছেন। তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। কিছু জানা গেল স্যার? এখনও জিজ্ঞাসাবাদ চলছে, সম্পূর্ণ হয়নি। জিজ্ঞাসাবাদ কমপ্লিট হলে আমরা জানাবো। স্যার, এটা কি খুব এই পাচারকারীদের করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে, বারবার এই রুটেই যাচ্ছে? এখন এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা কয়েকটা কেস ধরে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এটা করবো। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা বলতে পারছি।